এরপরে খেয়াল করেন, এরপর আমাদের কন্টেন্টের লেন্থের কথা তো বলেছিলাম যে হচ্ছে আপনি লেন্থ অনুযায়ী কন্টেন্ট লিখতে হবে আমাদেরকে। আমরা একেবারে ওই প্রথমে ধরেন কিছু কিছু ইমোশনাল অ্যাটাচ করে মানুষের সাথে বা ভিজিটরের সাথে আমরা কল টু অ্যাকশন বাটনটা একদম শেষে দিয়ে দেব। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নাম্বারে বা অথবা এই ওয়েবসাইটে। আচ্ছা, এরপরে আরেকটা বিষয় হচ্ছে ওয়েবসাইটের যে আমরা হচ্ছে এটা দেই, ইউআরএলটা দেই, সেটাকে আপনাকে একটু ইউআরএল শর্টনার থেকে শর্টেন ইউআরএল করে নিতে হবে। আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দেখাই তাহলে দেখেন, ফেসবুক লগ ইন লাগবে না, লগ ইন ছাড়াও দেখাতে পারবো। এখানে দেখেন এই পোস্টে দেখেন ইউআরএলটা কিন্তু কি করা দেখছেন, শর্টেন করা। এই যে এটা কিভাবে করে একটু জানতাম না নাকি দেখাবো? হ্যাঁ, ইউআরএল শর্টনার এটা লিখবেন, লিখে ইউআরএল শর্টনারে যাবেন। এই যে এখানে লিংক দিয়ে দিলে সেই ইউআরএলটাকে শর্ট করে ফেলবে। না, এই বড়টা এটা হচ্ছে মূলত বড় থেকে ছোট না, মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইটগুলো কোনো ওয়েব পেজের ইউআরএল কে সরাসরি তারা ডিসলাইক করে, স্প্যাম হিসেবে কাউন্ট করে। এই ইউআরএল শর্টেন করে দিলে দুইটা সুবিধা, এমনি যদি ইউআরএল বড় হয় ছোট হয়ে যাবে, আর ওই স্প্যাম থেকে বাঁচা যাবে। কথা বোঝা গেছে? আর সরাসরি সোশ্যাল মিডিয়া সাইটগুলো তাদের কন্টেন্টের বডিতে বা কপির বডিতে সরাসরি ইউআরএল তারা পছন্দ করে না। কথা বুঝতে পারছেন? তাহলে লেখার সময় কিন্তু আমাদের ওইটা মাথায় রাখতে হবে যে আমরা কোনো কপিদের ভিতরে ইউআরএল রাখবো না। যদি ইউআরএল দিতে হয় আমরা বলে দিব শেষের দিকে কল টু অ্যাকশনে যে আপনি ফার্স্ট কমেন্টে লিংক দেখুন। বুঝতে পারছেন? মানে এইভাবে যদি আপনি না লেখেন, আপনি কিন্তু কোনো জায়গায় যদি প্রফেশনাল কপিরাইটিং এর কাজ করেন তাহলে কিন্তু আপনি কি হয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন। বলবে আপনি একজন অপেশাদার। কথা বুঝতে পারছেন? এরপরে আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি যে এই নিচের দিকে লাগাতার কতগুলো কি দিয়ে রাখে, হ্যাশট্যাগ দিয়ে রাখে, যেটা আমিও দিয়ে রাখছি, কিন্তু আমার যেহেতু সময় নাই যে কারণে আমি দিয়ে রাখছি। কিন্তু অ্যাকচুয়াল হ্যাশট্যাগ দিতে হবে কিভাবে জানেন? না, সেটা তো দিবেন, কিন্তু হ্যাশট্যাগ কখনো 3 থেকে 4টার বেশি দেওয়া যাবে না। ইউটিউবের ভিডিও কিন্তু আপনার হচ্ছে অন্যান্য গুলোর কথা বলছি। 3 থেকে 4টা, এবং কোন হ্যাশট্যাগ গুলো যেগুলোর ভালো ভলিউম আছে, হ্যাঁ, ট্রেন্ডি হ্যাশট্যাগ। এরপর আরেকটা দেখেন, এইভাবে দেওয়া যাবে না, দিতে হবে কিভাবে জানেন? একটা পরপর না। এই যে আমি যে কপি লিখেছি না, এই কপির মাঝখানে যদি কোনো কথার সাথে প্রসঙ্গ মেলে তখনই, যেরকম এখানে দেখেন বলা হয়েছে ফেসবুক পেজ, তাহলে আমার হ্যাশট্যাগটা হবে এইখানে, ফেসবুকের আগে পড়ে যাবে হ্যাশট্যাগ, মানে লাইনের ভিতরে আমার হ্যাশট্যাগ রাখতে হয়। আমরা যে এই যে ধরেন এইভাবে ঢালাও ভাবে হ্যাশট্যাগ দেই, এটা কোনো রাইট, তো এইটা তো ঠিক না। হ্যাশট্যাগ দেওয়ার নিয়ম হচ্ছে আপনার এই কন্টেন্টের ভিতরের সাথে, ওইটা চাইতে এইভাবে করলে আরো বেশি শো করবে।
কারণ আপনি এই যে যখন একসাথে দিয়ে দেবেন, এটাকে ফেসবুক মনে করবে যে হচ্ছে আনন্যাচারাল হ্যাশট্যাগ বিল্ড করছেন, বুঝতে পারছেন? আর যখন আপনি ওই কন্টেন্টের এর সাথে সামঞ্জস্য রেখে দিবেন, তখন সেটা হয়ে যাবে ন্যাচারাল। আমার কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, মানে এই যে খেয়াল করেন, এই যে দেখেন এখানে শুধু ফেসবুক পেজ খুললেই হয় না, এই কথাটা লিখছি না। এখন আমার এখানে দেখেন একটা ইয়ে আছে কি, ফেসবুক পেজ সেটআপ, তাই না? তাহলে আমার হ্যাশট্যাগটা পড়বে এই ফেসবুক কথাটার আগে, ফেসবুক দিয়ে আমি এখানে পেজের আগে আমি হচ্ছে হুম হ্যাঁ হ্যাঁ, এই বিপণী লেখাটা বাদ দেওয়া যায়, কোনো সমস্যা নেই। রিডেবিলিটি খারাপ আসবে? আমার এই বিপণী না দিলেও সমস্যা নাই তো। রিডেবিলিটি এখানে এখানে রিডেবিলিটি খারাপ আসবে না তো? এই যে দেখেন আমি কি ভুল কাজ করছি, এখানে ই বিপণী প্রতিশ্রুতি দিচ্ছে না, এখানে তো এইখানে দিতে হতো আমার, এটাকে এখানে না দিয়ে এইখানে দিতে হতো। কথা বুঝতে পারছেন? And আমি এগুলো করছি কারণ কি, আমার তো ধরেন অত টাইম নাই, কিন্তু এটা যদি আমি কোনো ক্লায়েন্টের জন্য করতাম, তখন আমাকে ওগুলো মেনটেন করতে হতো। কথা বুঝছেন? ওকে, আসেন এখন লিঙ্কস ইন কমেন্ট সেকশনে বলছি, এই @ফ্যান পেজ এখন হচ্ছে নতুন একটা ইয়ে করা যায়, যে আমরা এটা কমেন্টের ভিতরেও করা যায়, আবার বডির ভিতরেও করে দেওয়া যায় ফলোয়ার্স। হ্যাঁ, কথা বুঝছেন? নট মোর দেন 3 বলে দিছি। আচ্ছা, এখন আমরা হচ্ছে হ্যাশট্যাগের অ্যালগোরিদম বুঝতে পারলাম। এখন এই পার্টে দেখেন আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা যে কপিরাইটটা করতেছি, এই এখন আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কপিরাইটিং। আমি এতক্ষণ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট কপি কিভাবে লিখবেন সেটা বলছিলাম, আর এখন মূলত কপিরাইটিং তো শুধু সোশ্যাল মিডিয়ার জন্য না, এছাড়াও আমি আগের দিন বলছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে একটা ওয়েবসাইটের পার্টিকুলার সেকশনের জন্য কি হয়, কপিরাইটার হায়ার হয়। একটা ব্যানারের কিছু টেক্সট লিখে দেবেন, সেটার জন্য কি হয়, হায়ার হয়। কথা বুঝতে পারছেন? এছাড়া আরো অনেক কিছুর জন্য আপনাকে কপিরাইটার হিসেবে হায়ার করতে পারে, সেটা আমি ফার্স্ট ক্লাসে দেখাইছি, ওই দিকে যাচ্ছি না। এখন ওই যে আগের দিন দেখালাম, মনে আছে কিনা দেখেন, যে মাত্র 100 কয়টা 90টা ওয়ার্ড লিখে দেবে, তার জন্য সে চার্জ করছে, তাই না? তো এর পিছনে কারণ কি? সে চ্যাট জিপিটি দিয়ে মন চাইলে কয়েকটা অক্ষর লিখে দিলেই পেয়ে যেত না। প্রথম কথা হচ্ছে, আমি যে কপিটা লিখবো, সেই কপিটা আমার কোথায় ইম্প্যাক্ট হবে, ইম্প্যাক্টফুল হবে, বা ইমপ্লিমেন্টেশনটা হবে, সেইটা আগে আমাদেরকে জানতে হবে, খুঁজে বের করতে হবে। দেখেন এখানে আমি কিছু পয়েন্ট দিছি, ক্লিয়ারলি ডিফাইন দ্য অডিয়েন্স। প্রথমে আমি যে বললাম যে আমাদেরকে টার্গেট অডিয়েন্স খুঁজে বের করে তার জন্য কি করতে হবে, রাইট করতে হবে। যেহেতু কপিরাইটিং অল্প কথার মাধ্যমে কি হয়, শেষ হয়, শেষ করতে হয়, মানুষ এখানে বেশি সময় দেয় না। আবার কি বলছিলাম, কিছু ইন্টারেক্টিভ, কিছু আপনার হচ্ছে ফানি বা হচ্ছে ইনফরমেশন জাতীয় কিছু তথ্য দিয়ে আমাদেরকে শেষের দিকে বা মাঝের দিকে কাস্টমারকে বা ক্লায়েন্টসকে হুক করতে হয়। যেরকম আপনাদের একটা উদাহরণ দিই, এখন ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখবেন, ইউটিউবে কি, হ্যাঁ মানে আপনারা যে দেখেন চ্যানেলগুলো এখন 3 মিনিট একটা সংবাদ প্রচার করে, ইউটিউবে আপনারা গেলে দেখবেন ওরা 1.5 মিনিটের সংবাদ হতে হতে 1.5 মিনিটের মাঝখানে 3 থেকে 4 সেকেন্ডের একটা অ্যাড বসিয়ে দেয়। কথা বুঝতে পারছেন? কথা বুঝছেন?
যাই হোক, তো মানুষ হচ্ছে একটা জিনিস, একটা প্রোডাক্টের বা একটা হচ্ছে আপনি যে অবশ্যই কপিটা লিখবেন কোন সার্ভিস অথবা প্রোডাক্টের জন্য, তাই না? এর বাইরে তো কিছু না। এখন আপনাকে হচ্ছে এই প্রোডাক্ট বা সার্ভিসের যে ফিচার্স আছে তার বেনিফিটসটা একদম স্বল্প কথাই, মানে বুলেট পয়েন্ট আকারে কথা বুঝছেন। আবার বুলেট পয়েন্ট কখনো প্যারাগ্রাফের মতন হবে না, যেমন কেমন দেখেন, এখানে খেয়াল করেন, এইখানের লেখাগুলো কিন্তু অনেক কি হয়ে গেছে দেখেন, অনেক বিস্তৃত মনে হচ্ছে, কিন্তু আপনি এইখানের লেখাগুলো দেখেন, এইগুলো কিন্তু অনেক সংক্ষিপ্ত। কথা বুঝতে পারছেন? মানে যেহেতু কপি, সেহেতু সেখানে আপনার মেন পয়েন্টগুলো যেন কোনো সময় 2 থেকে 3 ওয়ার্ডের বেশি না হয়, সর্বোচ্চ 2 ওয়ার্ডের ভিতরে রাখতে পারলে আরো ভালো। এর পিছনে কারণ কি? কারণ হচ্ছে যেহেতু মানুষ বেশি পড়তে চায় না, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া অথবা বিভিন্ন ওয়েবসাইটের পার্টিকুলার সেকশনের জন্য লিখতেছি, কথা বুঝতে পারছেন? অল্প জায়গার ভিতরে আমাদেরকে ওইটা লেখার চেষ্টা করতে হবে। আচ্ছা।